হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি ফ্রি ব্লগ ওয়েবসাইট মেকিং এর তৃতীয় পর্বে। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি ওয়েবসাইট কাস্টমাইজ করতে হয়, এবং গত পর্বে আমরা এই পর্যন্ত দেখে থেমে গিয়েছিলাম। আমরা এখানে এই মেনু পর্যন্ত দেখে আমরা ভিডিওটি স্টপ করে দিয়েছিলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল। এবং আমরা তৃতীয় পর্বে আমরা দেখব যে কিভাবে মেইন মেনু অ্যাড করতে হয়, মেইন মেনু এডিট করতে হয়, এবং সাইড বারের যে গ্যাজেটগুলো আছে এই গ্যাজেটগুলো আমরা এডিট করতে পারবো। তারপর যে ফিচার্স ট্যাবগুলো আছে সেই ট্যাবগুলো এডিট করতে পারবো, এবং একটি পেজ তৈরি করতে পারবো, এবং সেই পেজ কীভাবে ব্যবহার করতে পারবো, এবং সাথে আমাদের যে বটম পার্টটা আছে সেই বটম পার্টটা আমরা কীভাবে এডিট করব। তো আমরা সরাসরি কাজে চলে যাই। আমাদের এখানে মেইন মেনুতে একটি অপশন দেখতে পাচ্ছি, অ্যাড গ্যাজেট নামের অপশন। আমরা এই গ্যাজেট নামের অপশনের সাথে আগেই পরিচিত হয়েছি। এখানে তেমন কোনো ভালো প্লাগইনস নেই অ্যাড করার মতো, সেই ক্ষেত্রে আমরা ব্যবহারই করব না। তো আমরা ব্লগ পোস্টের যে মূল কন্টেন্ট পার্ট আছে সেই কন্টেন্ট পার্ট এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথম অপশনটা হচ্ছে নাম্বার অফ কন্টেন্ট, কতগুলো কন্টেন্ট আমার একটা পেজে থাকবে। তো এখানে 7টা দেওয়া আছে। আপনারা শুধু পোস্ট থাকবে নাকি ডে উইথ পোস্ট থাকবে সেই অপশনটা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপরে যে আমরা অপশনটা দেখতে পাচ্ছি রিড মোর, এই রিড মোর অপশনটা হচ্ছে এই যে অপশনটা রিড মোর, এই যে হভার হচ্ছে এই অপশনটা, এখানে লেখাটা আপনারা যদি চান তাহলে এই রিড মোর অপশনটি চেঞ্জ করে কন্টিনিউ রিডিং কিংবা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে নিতে পারেন, তবে এখানে রিড মোডই ভালো দেখাচ্ছে। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে পোস্টটা তারিখ অনুযায়ী হবে, তারপর কার দ্বারা পোস্ট হয়েছে, তারপর কখন পোস্ট হয়েছে, কয়টা কমেন্ট শো করবে এক পেজে, তারপর কোন লেভেলের আন্ডারে আছে সেটা শো করবে। তারপর আপনি এডিট করতে পারবেন। আপনি যদি একদিন অথর হয়ে থাকেন তাহলে এডিট করার অপশনটা পাবেন এখান থেকে। তারপর এখান থেকে শো শেয়ার বাটন, আপনি পোস্টের মধ্যেই আপনার পোস্টটি যদি কেউ শেয়ার করতে চায় তাহলে এখানে ক্লিক করে শেয়ার করতে পারবে। তারপর পোস্টের লোকেশন, আপনি কোথা থেকে পোস্টটি করেছেন সেটা দেখাবে। তারপর শো অথর প্রোফাইল, যে পোস্ট করেছে তার প্রোফাইলটি দেখাবে। এবং সব কিছু করার পরে এখানে অপশনটি দেখতে কিছুটা এমন লাগবে। তো আমাদের সব কিছু করা শেষ। এবার আমরা এটাকে সেভ করে দিব। সেভ করে আমরা ভিউ ব্লগে ক্লিক করলে আমরা আমাদের ব্লগটা একটু রিফ্রেশ করি। আমরা আমাদের পোস্টের ভিতরে যাই রিড মোডে ক্লিক করে। তো এইখানে দেখুন এই যে আমাদের পোস্টটি, এই যে এই অপশনগুলো আমরা চেঞ্জ করেছি, কার দ্বারা পোস্ট হয়েছে, কখন পোস্ট হয়েছে এবং কোন ক্যাটাগরির আন্ডারে আছে সেটা এখানে দেখাবে। এবং সর্বশেষে ট্যাগগুলো দেখাবে, এবং এই যে সেই সোশ্যাল মিডিয়া শেয়ার বাটনগুলো এখানে, এবং এখানে যে কমেন্ট অপশন, কতগুলো কমেন্ট এখানে দেখাবে। যেহেতু এখানে কোনো কমেন্ট নেই আমাদের এখন, সেহেতু এখানে তেমন কিছু দেখাবে না। তো তারপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে এখানে স্লাইড বার 1, মানে আমাদের যে স্লাইড বারটি আছে, এই যে পাশে যে স্লাইড বারটি দেখতে পাচ্ছেন এই স্লাইড বারটি আমরা এখানে এই স্লাইড বারটি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমাদেরকে জাস্ট এখান থেকে এই অপশনগুলো এডিট করতে হবে। এই যে ফলোয়ার্স অপশন, এখান থেকে এডিট করে নেবেন। তবে আমার মনে হয় এই অপশনটার কোনো প্রয়োজন আপনাদের নেই, এটাকে আমরা রিমুভ করে দেই। রিমুভ করে দিলাম এবং এটা কেটে দিলাম। তারপরে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ফেসবুক নামে যে অপশনটা, এইখানে আপনার রিচ টেক্সটটা একটু এডিট করতে হবে। এডিট করে এখানে এই যে আপনার ফেসবুকের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটি শেয়ার করতে হবে। এই যে এখানে দেখুন http:/facebook.com/ এখানে ওদের ওয়েবসাইটের নাম দেওয়া আছে। এটাকে চেঞ্জ করে আপনার যে ফেসবুকের পেজ আছে সেই পেজের নাম এখানে দিয়ে দিবেন, দিয়ে সেভ চেঞ্জেস করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটা থাক যেমন আছে তেমনই থাক। তারপর অ্যাবাউট মি অপশনে গেলে এখানে আপনার অ্যাবাউট মি এবং আপনার যে অথরিটি সেটা দেখাচ্ছে, শো মি দেখাচ্ছে। তো এটা এরকমই থাক। তারপরে আছে হচ্ছে ফিচার্স পোস্ট, তো এটার প্রয়োজন আমাদের আপাতত নেই, এটা কেটে দিলাম। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে লেভেল, আপনার যে ক্যাটাগরি ওয়াইজ যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো এখানে দেখাবে। যেমন আমরা দুটো লেভেল ক্রিয়েট করেছিলাম, এখানে নিউজ নামে একটি লেভেল ক্রিয়েট করেছিলাম এবং ফোন নামে একটি লেভেল ক্রিয়েট করেছিলাম। এই দুটি লেভেল এখানে দেখুন দেখাচ্ছে, এই যে নিউজ এবং ফোন। আপনাদের পোস্ট রিলেটেড লেভেল এখানে ক্রিয়েট করে নেবেন। আমি এরপরে পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি ভিডিও শেষে দেখা দেব। আপাতত এই লেভেলগুলোর পেজ থেকে এই লেভেলগুলোর কাজ খুবই ভালো দিয়ে থাকে। এরপরে আমরা নিচে দুটি ট্যাব দেখতে পাচ্ছি, রিসেন্ট এবং ফিচার্স। এখানে যে এই দুটি রিসেন্ট যে পোস্ট হয়েছে সেই পোস্টগুলো, এবং ফিচার্সের যে পোস্টগুলো সেগুলো এখনও দেখাচ্ছে না, কারণ এখানে ফিচার্স কোনো পোস্ট এখন আমাদের অ্যাড করা হয়নি, সেই জন্য দেখাচ্ছে না। তো এই দুটির প্রয়োজন আমাদের এখন নেই। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে সাবস্ক্রাইব অ্যান্ড ব্লগ আর্কাইভ। এই যে আপনাদের চ্যানেলের লিঙ্ক এখানে ভিডিওর, আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে এখানে লিঙ্ক ক্রিয়েট করে দিতে পারেন। এখান থেকে এডিটে ক্লিক করে এখানে যে ইউটিউবের যে লিঙ্কটা আছে সেটা এই যে এখানে বসিয়ে দিতে হবে। তাহলে এখানে
শো করবে। তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করলে এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তারপর ব্লগ আর্কাইভ হচ্ছে আপনার ব্লগে কোন মাসে কিভাবে পোস্ট হয়েছে সেই পোস্টগুলো দেখাবে। যেমন এখানে অক্টোবরে 2টা পোস্ট হয়েছে, মানে আমরা ব্লগ ওপেন করে 2টা পোস্ট করেছি সেটা এখানে দেখাচ্ছে। যদি মাস ভিত্তিক হয়ে থাকে তাহলে এখানে প্রতি মাসের আর্কাইভগুলো এখানে শো করবে। এবং সর্বশেষে হচ্ছে আমাদের বটমের কাজ। আমাদের বটমে দেখি কি কি আছে। এখানে আছে হচ্ছে একটি রিসেন্ট পোস্ট বার, এই যে এই রিসেন্ট পোস্ট বারটি। তারপরে এখানে ফুটার উইজেট, এই যে ফুটার উইজেট ট্যাগ, এখানে অপশনটি, যেহেতু আপাতত এখন কিছু নেই সেহেতু কিছু দেখাচ্ছে না ট্যাগ। তারপরে হচ্ছে রিসেন্ট কমেন্ট, কেউ যদি আপনার পোস্টে কমেন্ট করে সেই রিসেন্ট কমেন্টগুলো এখানে শো করবে। এবং তার সর্বশেষে হচ্ছে সোশ্যাল মিডিয়া যে আইকনগুলো, এই যে সোশ্যাল মিডিয়া আইকন, এটা কিন্তু আমাদের এই যে উপরেও আছে, চাইলে আপনারা এখানে বসিয়ে দিতে পারবেন। সেম ওয়েতে এখানে এডিটে ক্লিক করে আপনারা সোশ্যাল মিডিয়া আইকনগুলো চেঞ্জ করে দিতে পারবেন। সব কাজ হয়ে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখান থেকে সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করতে হবে। সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করলে আমাদের সেভ চেঞ্জেস হয়ে যাবে এবং এটা একদম পার্মানেন্টভাবে সেভ চেঞ্জেস হয়ে যাবে। এবার আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে কিছু পেজ ক্রিয়েট করতে পারি। যেমন এই পেজে ক্লিক করার পরে এখানে দেখুন ক্রিয়েট পেজ নামে একটা অপশন আসবে। আমাদের এখানে অলরেডি একটি পেজ ক্রিয়েট করা আছে, আমরা আরেকটি পেজ ক্রিয়েট করি। এখানে নিউ পেজে ক্লিক করি এবং এই পেজটির নাম দেই অ্যাবাউট মি এবং এখানে কিছু ডেসক্রিপশন দেই। ডেসক্রিপশন দিয়ে জাস্ট এখানে আরও কিছু অপশন দেখতে পাবেন। তারপর এখানে আমরা পেজ সেটিংয়ে গিয়ে দেখতে পারি এখানে কিছু অপশন আছে। রিডার কমেন্ট, আমার এই পেজের ভিতরে কেউ কমেন্ট করতে পারবে কিনা। তারপর এখানে কম্পোজ মোড, তারপর লাইন ব্রেক, এগুলোর প্রয়োজন নেই। তারপর আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে দিব। তার আগে আমরা দেখি এখানে একটি ইমেজ অ্যাড করি। এখানে ইমেজে ক্লিক করে এই ইমেজটা আমরা এখানে অ্যাড করে দিই। সাপোজ এটাই ধরলাম আমার ইমেজ, তো এটা আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিই এরকমভাবে। এখানে ছোট বড় করে দিতে পারবেন, এটা বড় সাইজ, স্মল সাইজ, লেটার সাইজ এগুলোতে করে নিতে পারবেন। আমারটা একটু মিডিয়াম সাইজই থাক। তারপরে এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের পেজটা একটু ভিজিট করে দেখি এবং এই পেজটা আমরা আরও সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবো। অ্যাবাউট মি, মানে আমার সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে থাকবে এবং আমার যে ভিউয়ার্স থাকবে ব্লগারে, তারা এসে এইখানে অ্যাবাউট মিতে ক্লিক করলে আমার সম্পর্কে ইনফরমেশন পড়তে পারবে। তো আমরা এটাকে আমরা আমাদের ড্রপডাউন মেনুতে অ্যাড করে নিই। এই যে অ্যাবাউট যে এখানে অপশনটা আছে, এখানে কিন্তু পুরোপুরি এখানে ব্ল্যাঙ্ক। আমরা এই অ্যাবাউটে আমাদের এই পেজের লিঙ্কটা একটু বসিয়ে দিই। সেটা করার জন্য আমরা আবার চলে যাব লেআউটে আসার পরে এখান থেকে এই যে মেইন মেনু, এখান থেকে এই যে অ্যাবাউট থেকে এখান থেকে আমরা এই লিঙ্কটা চেঞ্জ করে দেব, এই লিঙ্কটা বসিয়ে দিব। ব্যাস, সেভ করে দিলাম, সেভ চেঞ্জেস করে দিলাম। ব্যাস, এবার আমরা এটাকে রিফ্রেশ করি। তারপর এখান থেকে আমরা অ্যাবাউটে ক্লিক করি। অ্যাবাউটে ক্লিক করলে দেখুন আমাদের এই পেজে কিন্তু চলে এসেছে এবং এখানে আসলে আমার ইনফরমেশন এখান থেকে দেখতে পারবে তারা। তো আশা করি আপনারা শিখে ফেলেছেন যে কিভাবে একটি ব্লগ সাইট তৈরি করতে হয় এবং সেটাকে কাস্টমাইজ করতে হয়। খুঁটিনাটি বিষয়গুলো আপনারা সবই দেখেছেন এবং আপনারা এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকুন এবং যেভাবে দেখানো হয়েছে আপনারা নিশ্চয়ই এখন আপনার নিজস্ব একটি ব্লগ আর ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সর্বশেষে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। ভিডিওটি বুঝতে যদি কোনো অংশে সমস্যা হয় কিংবা কোনো অংশে আটকে যান তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। আপনি যদি পূর্ববর্তী দুটি ভিডিও না দেখে থাকেন তাহলে এখনই গিয়ে ডিসক্রিপশনের লিঙ্কটি ফলো করে ভিডিও দুটি দেখে আসুন এবং আশা করি এখন আপনি আপনার নিজস্ব একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনার পছন্দ মতো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।